পায়ের নিচে কে শুয়ে আছে? অনেকে বলে বাবা মহাদেব। ইনি মহাদেব না, ইনি মহাকাল, কালেশ্বর। মহাকালের এক অংশ মাত্র। পায়ের তলায় মহাকাল, মা খড়গ মুন্ড নিয়ে একটা পা মহাকালের বুকের ওপরে চেপে দিয়ে রেখেছে। কি এই তত্ত্ব? পরিধানে কাটা হস্ত হাত, আর গলায় মুন্ড মালা, পাশে কে শ্রীগাল। সেই কাটা মুন্ডের যে টপ 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 করে যে রক্ত পড়ছে, সেই রক্তগুলো পান করছে কে? শিয়াল। আগে বোঝা রাখবে কে এই দেবী। যতবার আমরা এই দেবীর কথা বলতে যাই, সকল আর হয় না, গায়ের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে। যে আমাকে নিয়ে এসছে আজকের হরিবাসরে, দুতলাতে গিয়ে আমাকে বলছিল যে বাবা আপনি দেবী স্তোত্রটা একটু পাঠ করবেন, যখন বন্দনা করেন না ওটা পাঠ করবেন। এই শক্তি আরাধনা দেবী স্তোত্র কারা ভালোবাসে? যাদের ভিতরে মায়ের কৃপা, মায়ের বরদান আছে। ভালো করে শুনুন, এই মা, মা জিহ্বা বের করে আছেন। এর দ্বারা তিনি আমাদের বলে বোঝাতে চাচ্ছেন, ও হে সংসারের জননী, আমিও মা, তোমরাও মা। যারা তোমরা সংসার করছো আমার মতো, জিহ্বাকে কাটা শেখো। জিহ্বাকে যদি দাঁত দিয়ে চেপে রাখো, মুখ থেকে কোনো কথা বেরোবে না। নারী জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম। সংসার করতে গেলে যে কথার উত্তর করে, তার দ্বারা কখনো সংসার হয় না। স্পষ্ট জিহ্বা কেটে তিনি বলতে চাইলেন, এই জগৎ সংসারের জননী আমি, তোমরা ছোট্ট ছোট্ট সংসারের জননী। তোমরা জিহ্বাকে কাটা শেখো। পায়ের নিচে মহাকাল। সংসারকে রক্ষা করতে গেলে মহাকাল সময়কে পায়ের নিচে দাবিয়ে রাখতে শেখো। সংসার করতে গেলে টাইম গান থাকলে হবে না, যে এটা এই টাইমে করতে হয়, ওটা ওই টাইমে করতে হয়। ঘড়ি ধরে কখনো সংসার হয় না। মহাকালকে পায়ের নিচে দাবিয়ে রাখা লাগবে। হাতে কি আছে? কাটা মুন্ড। সংসার করতে গিয়ে কর্তব্যরত হও। এই কর্তব্য পালন করতে গিয়ে যদি বলিদান দেওয়া লাগে, তুমি তাও দাও। বলিদান যদি দেওয়া লাগে, শূন্যমস্তা রূপ হয়ে তিনি দেখালেন, আমি আমার নিজের রক্ত পান করি। আমার নিজের রক্ত। সংসারে আমার এই যে রক্ত বহমান, শ্রম বহমান, যিনি সংসারের কর্তা, তিনি কি করছেন? তিনি নিজের পরিশ্রম নিজে পান করছেন। নিজের রক্ত প্রক্ষান্তরে, প্রত্যুত্তরে নিজের রক্ত তিনি নিজে পান করছেন। শোনো ও হে জগৎবাসী, দেখো আমার গলায় মুন্ডমালা। সংসারে কত শোকের ছায়া আসবে। বাবা মারা যাবে, ভাই মারা যাবে, বোন মারা যাবে, ভগ্নী মারা যাবে, আত্মীয় মারা যাবে, স্বজন মারা যাবে। সেই স্বজনের যন্ত্রণা মালা করে, যন্ত্রণা যেন গলার মালা হয়, যেন তোমার কাজের বাধা না হয়। কর্তব্য। সংসার করতে গেলে কর্তব্য আগে। যে কর্তব্য জানে না, সে মা হতে কখনো পারে না। মার বদন কি? করাল বদনী। মায়ের রং কি? ফর্সা না কালো? কালো। সংসার করতে গেলে শরীর চর্চার দিকে খেয়াল রাখতে হবে। মা বললে, দেখো সংসার করতে করতে কোন সময় আমি কালি মেখে কালো হয়ে গেছি আমি নিজে বুঝতে পারি। সংসারিক মানুষ কখনো রূপ ও চর্চায় ব্যস্ত থাকে। মায়ের এই যে রূপ, এই প্রক্ষান্তর, যতক্ষণ আপনি না বুঝবে, এর তত্ত্ব না জানবে, পূজা করা বেকার। আপনি মনে করছেন মায়ের পূজা করলাম, মা হাত থেকে লাইট বের করবে আর আপনার গায়ে শক্তি আসবে না। জ্ঞানে, ভজনে, দর্শনে, তত্ত্বে, আধ্যাত্মিকে, বিচারে, বিবেচনায়
এতে জানতে হবে কেই ভোলানাথ শিব শঙ্কর। এনাকে বলা হয় দেবতারও আদি দেব, আদি দেব ভোলানাথ। যিনি ভোলা, যিনি সহজ, যিনি সরল, তিনি নাথ। কার নাথ? দেবতাদের নাথ। দেবতা কারা? দেবতা। দেবতা আপনি দেবেন, আর সেই জিনিস যিনি আপনাকে ফেরত দেয় তিনি হলেন দেবতা। আর দেবতাদের আদিকে যাকে দেওয়া লাগে না, যিনি শুধু দেন মাত্র, যাকে দেওয়া লাগে না। ভিন্ন ভিন্ন দেবদেবী, ভিন্ন ভিন্ন ফল দেওয়া লাগে, কিন্তু ভোলানাথের দিলে ভালো, না দিলেও ভালো। বিভিন্ন সংকল্প লাগে, কিন্তু ভোলানাথের একটা বেলপাতাও যদি দাও তাতে তিনি তুষ্ট। যদি 2 ফোঁটা গঙ্গার জল দাও তাতেও তুষ্ট। যদি কিচ্ছু না দিয়ে বলেছো ভোলা আমি তোমার, তো তিনি পার করে দেন। এই ভোলে বাবা, এই ভোলে বাবার মাথার উপরে কি জট আছে, আর সেই জটের উপরে কি গঙ্গা আছে, আর ওই জটে আর একটা বিষধর সর্প আছে। একটু নিচে নামুন, তার কণ্ঠে বিষ আছে, গলায় রুদ্রাক্ষের মালা আছে। একটু নিচে নামুন, কোমরে একটা সিংহা আছে। আরেকটু নিচে নামুন, কোমরে একটা সাপ আছে। আরেকটু নিচে নামুন, পায়ে কোনো ঘুঙুর নেই, পরনে ব্যাঘ্র চর্ম আছে, ব্যাঘ্র ছাড়। আগে বোঝা লাগবে এই তত্ত্বটা। কেই ভোলানাথ? কণ্ঠ, কণ্ঠে তার বিষ। কোন বিষ পালন করেছেন, কোন বিষ ধারণ করেছেন? দেবতা দেবী স্বর্গকে লক্ষ্মী যখন চলে গেল পাতালে, সেই পাতাল থেকে লক্ষ্মীকে তুলতে গিয়ে, সেই পাতালের লক্ষ্মীকে তুলতে গিয়ে হলো সমুদ্র মন্থন। আর সেই সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল, সেই গরল কেউ নিতে চায়নি। নিল কে? ভোলেনাথ, শিব শঙ্কর, দেবাদিদেব মহেশ্বর। আমাদের সংসারের লক্ষ্মীকে রক্ষা করতে গিয়ে সংসার মন্থনে যে বিষ ওঠে, দোষ রূপী বিষ, দোষ আরোপ প্রত্যারোপ রূপী যে বিষ ওঠে, কে নেয়? কেউ নেয়। সংসারের কর্তা যিনি, সব দোষ তার ঘাড়ে আসে। যিনি সংসারের কর্তা, সেই দোষ কি করে? সে বলে দেখ আমি যখন সংসার চালাই, সংসার দায়িত্ব যখন আমার, সব জিনিস সকলে নেবে, দোষ তো কেউ নেবে না, দোষটুকু আমার। কারণ সংসারের কর্তা, সেই দোষ যদি অন্যকে দেয় সংসার টুকরো টুকরো হয়ে যাবে। তাই শিবের কণ্ঠে বিষ কেন? এই বিষারোপ, দোষ আরোপ তিনি কোনো দেবতাকে দিলেন না, তিনি নিজে কণ্ঠে পান করলেন। সংসারের কোনো দোষ কোনো কর্তার উপরে যদি আসে, তার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, সারাদিন সারা রাত পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করে, শরীর ঝালা করে। শিবেরও তাই হলো, এই বিষ পান করতে গিয়ে কিঞ্চিত কয়েক বুঁদ বিষ তার পেটে গেল, সারা শরীর জ্বলে যাচ্ছে। বলল বাঁচাও বাঁচাও। কে বাঁচালো? তারই অর্ধাঙ্গিনী তারা হয়ে তাকে কোলে করে নিয়ে স্তন দুগ্ধ, স্তন অমৃত ধার পান করালেন। পান করিয়ে ভোলাকে শান্ত করলেন। তেমনি সংসারে যারা কর্তা হয়, আর সেই কর্তার অর্ধাঙ্গিনী গৃহিণী উমার মতো, সতীর মতো তারা হয়ে, শুধু তারা নয়, স্বামীর নয়ন তারা হয়ে স্বামীকে অমৃতময় বাণী প্রদান করে। দেখো সংসার তো আমাদের, গুণটা ওরা নিক, দোষটা না হয় আমরা নেব। একেই বলে শিব পরিবার। অর্ধাঙ্গিনী হলে এমন হতে হবে, স্বামীর দোষ আরোপকে অমৃতময় করে স্বামীর জ্বালাকে নিবারণ করতে হবে, স্বামীর মনের দুঃখ যন্ত্রণাকে নিবৃত্তি করে দিতে হবে। তবেই সে পার্বতী, তবেই সে শিব। শিব শিব শিব।